মহান আল্লাহ অশেষ রহমতে সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস না পেরিতে এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে। এটা কি আল্লাহর রহমত না? আল্লাহর দয়া না? আপনারা কিন্তু বেশি বেশি করে ওনার জন্যে, ওনার আব্বা মরহুম প্রেসিডেন্ট জিয়া সাহেবের জন্যে, ওনার মা ম্যাডাম খালেদা জিয়ার জন্য খাস করে দোয়া করবেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে নির্বাচন অঙ্গীকার হিসাবে যে সকল প্রধান প্রতিশ্রুতি ঘোষণা করেছিল তার মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সর্বধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী এবং প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ বাবদ প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা করা অন্যতম একটি প্রতিশ্রুতি। এটি সম্পূর্ণরূপে মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেন চাইল্ড। বর্তমানে দেশে মসজিদ, মন্দির, গির্জা ও পেডোগা মিলে প্রায় 4 লক্ষ ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। আমাদের দেশের মতো এরূপ অর্থনৈতিক পরিকাঠামোয় দাঁড়িয়ে এই বিশেষ সংখ্যক প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তিদেরকে মাসিক সম্মানী ভাতার আওতায় আনা করাটা আমি মনে করি রীতিমতো দুঃসাহস। অন্য কোনো রাষ্ট্রনায়ক এইরূপ দুঃসাহস দেখানোর কোনো দেখাবে কিনা আমি জানি না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমি জানি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই সাহস দেখিয়েছেন। এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করি। রাজি আছে ভাই? দোয়া করতে রাজি আছি? আমরা সারা বাংলাদেশের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, অন্য ধর্মগুরু যারা আছে তাদের বিবেচনা অনুরোধ করব আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে মুসলমানরা 2 রাকাত নফল নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিএনপি নির্বাচনী ইশতেহারে এটা সন্নিবেশ করেছেন। আমি বিশ্বাস করি এটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রতিফলন। মহান আল্লাহ অশেষ রহমতে সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস না পেরিতে এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে। এটা কি আল্লাহর রহমত না? আল্লাহর দয়া না? আপনারা কিন্তু বেশি বেশি করে ওনার জন্যে, ওনার আব্বা মরহুম প্রেসিডেন্ট জিয়া সাহেবের জন্যে, ওনার মা ম্যাডাম খালেদা জিয়ার জন্য খাস করে দোয়া করবেন।